আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। হ্যাঁ, সেই বিচার কি জন্য বলে? রোজ হাশরের ময়দানেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন একটা গান, জামিনদার আমাদের জামিনদার কে? কয় আল্লাহ। জোরে কোন তো কে? মানে কেউ জানে কেউ জানে না। শাফায়াতকারী কে? কয় আল্লাহ। শাফিঈনা মাওলানা মুহাম্মদ। সব পড়ি সব খায়। কি বলবো মুসলমান, দুঃখের কথা। মাঝে মাঝে মনে হয় ওয়াজ মাছ ছাড়িতে ভিক্ষে করি খায়। সারা জীবন ওয়াজ করি বেড়ালাম, উজুর ফরজ এখনো শিখাইতে পারিনি। তারপরে প্রশ্ন লাস্টে প্রশ্ন করবে। প্রশ্ন বড় হুজুর আছে, এই যে উনি দিবেন, আমি তো ছোট হুজুর। মোস্তফা মাহবুব আলম ও উনি ওই যে মিশরেতে ডিগ্রি করা। আমার দুর্বলতা তো বলেই দিছি। আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করেন না, উত্তর না দিতে পারলে তখন মান সম্মান যেমন যদ্দূর আছে ওই পর্যন্ত থাক। তো ভাইরা আমার, যাই হোক, চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে, এটাই স্বাভাবিক। তো এখন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। রোজ কাল কিয়ামতের বিচারেতে তিনি আমার করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই গানটা যিনি গেয়েছেন লিখেছেন উনি আল্লাহকে জামিনদার বলেন নাই। উনি কাকে জামিনদার বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তিনি আমাদের জামিনদার। তিনি পরকালের ময়দানে দাঁড়িয়ে আমাদের জন্য শাফায়াতকারী হবেন। উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন। আমার মা আমার পরিচয় দিবে না, আমার বাবা আমার পরিচয় দিবে না, আমার স্ত্রী আমার পরিচয় দিবে না, আমার সন্তান আমার পরিচয় দিবে না। চেয়ারম্যান বলবে না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও, আমিও বলবো না উনি আমাদের চেয়ারম্যান, উনার মাফ করে দাও। কেউ কারো পরিচয় দিবে না। পরকালের ময়দানে একজন, অনলি ওয়ান পারসন, শুধুমাত্র আপনার জন্য আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই রাসূলকে আমরা চিনি না, এই রাসূলের প্রেমে আমরা পাগল হই না, এই রাসূলের জন্য ভালোবাসা থাকে না, এই রাসূলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না। অথচ এই রাসূলই শাফায়াতকারী হবেন। শুধু তাই না, তিনি শাফায়াত করবেন পাপীদেরকে। কাদেরকে? পাপীদের পক্ষে দাঁড়াবেন। যারা পাপী না ওরা তো পার পেয়েই যাবে। চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে? যার নাগরিক সার্টিফিকেটের দরকার, মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা, সে যাবে চেয়ারম্যানের কাছে, ঠিক কিনা? আর আমার মতো মানুষ যে যদি দাঁড়ায়, ও কবির বিন সামা, ঠিক আছে আপনি যান, তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে? তাহলে সার্টিফিকেট লাগবে কার? খারাপ মানুষের, যেই মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো। তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না। বিশ্বনবী নামাজির পক্ষে, রোজাদারের পক্ষে, ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না। উনি দাঁড়াবেন পাপীদের পক্ষে, যে গুনাহ করেছে, অপরাধ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, তাদের পক্ষে দাঁড়ায় আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার উম্মাত ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন। চিন্তা করা যায় যে পাপী না, তার তো আমল নামা ডাইন হাতে দেবে। কোন হাতে দেবে? কথা কয় না। ডাইন হাতে দেবে। দাড়ি পাল্লায় ওজন দিলে কোন পাশ ভারী হবে? ডাইন পাশ। এবার ফুল ছিঁড়াতে গেলে সুজা টান টানা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। তো ওর কি রাসূলের কাছে যাওয়ার দরকার আছে? যাবে কোনজন? যেই জন অপরাধী, পাপ করেছে, গুনাহ করেছে, জেনা করেছে, মিথ্যা বলেছে, ব্যভিচার করেছে, এমন অপরাধী রাসূলের কাছে যাবে। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন। সাহাবীরা যে যখন দাঁড়াবেন বলবেন, ওগো নবী বিপদে পড়ে গিয়েছি, সুপারিশ করতে হবে। আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা উঁচু করবেন আর বলবেন, আজকের এই দায়িত্ব আমার, চলো আল্লাহর কাছে সুপারিশ করব। ওগো আমার ভাইয়েরা, পরকালের ময়দানে বিশ্বনবী হবেন সুপারিশকারী। এই জামিনদার আমরা চিনিও না, জানিও না। কয়দিন আগে একজনের দেখলাম অনলাইনে, আমিও মাঝে মাঝে প্রশ্ন করি, উজুর ফরজ কয়টা? কয় 3টা। আমি বললাম কি? কয় জোহর, আসর আর মাগরিব। দেখেন আমার ভিডিও আছে অনলাইনে। এভাবেও ভালো কাজ করা যায়। আমি একটা অনুষ্ঠান পরিচালনা করি, 120তম পর্ব করেছি। প্রশ্ন করি, এমন এমন উত্তর দেয়। কালেমা তাইয়্যিবাটা পড়েন, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কলেমায় তাইয়্যিবা ওর মনে হয় বিপদে ফেলাই দিছি, ইউনূস নবীর দোয়া পড়ি বসে থাকে। দেখেছেন কিনা? চোখে পড়ে কিনা আপনাদের? একজন জিজ্ঞেস করলো যে আমাদের নবীর নাম কি? বলছে নবী। বলছে নবী আছেন আমাদের নবী রাসূল, তার নাম কি? তা বলছে শেখ হাসিনা। দেখেছেন না? আমি বানাই বলছি না, বাস্তবতা। আমি একজনের জিজ্ঞেস করলাম জাতির পিতার নাম কি আমাদের মনিহারের সামনে? বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ওগো আমার ভাইরা, আমরা রাসূলকে চিনলাম না, রাসূলকে জানলাম না, কোরআন পড়লাম না, কোরআন ধরলাম না। ওদিকে যাব না, আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন বেনামাজিকে ডাক দেয় নাই, কোন টুপি ছাড়া লোককে ডাক দেয় নাই, কোন এমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই। ডাক দিয়েছেন যারা ঈমানের দাবি করে আমরা ঈমানদার, আমরা আল্লাহওয়ালা, ওদেরকে ডাক দিয়ে বলছে, ঈমানদারেরা শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। ওগো আমার ভাইয়েরা, এই কথা ডাক দিয়ে বলেছেন কাদেরকে? হ্যাঁ, কাদেরকে? ঈমানদার। তো ঈমানদার বলতে আমরা কাদেরকে বুঝি? আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এরকম না যে উনি খুব ঈমানদার, আল্লাহওয়ালা, এই তো। তাহলে আমাদেরকে ডাক দিয়ে বলছে আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী হতে পারো। এই আত্মসমর্পণ না করে কবরের কাছে যাইতে, মৃত্যুর কাছে যাইতে নিষেধ করেছে। তো মৃত্যু আমাদের হাতে না আল্লাহর হাতে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন চলে যেতে হবে। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে হুজুর, কে গুজুর, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মাওলানা, কে জালেম, এগুলো দেখা হবে না। যখন মালাকুল মাউত চলে আসবে, জানটা নিয়ে চলে যাবে, সন্তান কাঁদতে থাকবে পাশে, ওই কান্নাই আজরাইলের মন গলবে না, পৃথিবীর কেউ ডাকতে পারবে না। আপনার এখানেই তো মেডিকেল কলেজ, কয়েকদিন আগের একটা ঘটনা দেখেছিলাম, লিফটের মধ্যে একটা মানুষ পড়ে মরে পচে গিয়েছে, তারপরে গন্ধ বের হইলে বুঝেছে যে এই নষ্ট লিফটের মধ্যে একটা মানুষ আটকে আছে। আপনাদের মনে আছে? মনে না থাকলেও আমার আছে। লিফটাই উঠেছে, মাঝ পথে যে লিফটটা নষ্ট হয়ে গেছে, ওই হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তাও করে না এই লিফটের মধ্যে মানুষ আটকা পড়লো নাকি পড়লো না। যেই মানুষটা তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধা মানুষটা ওই লিফটের মধ্যে মারা গেল, কেউ খোঁজ নিল না। পৃথিবীর মানুষ এতটাই নিষ্ঠুর, আপনি মারা যাওয়ার পরে আপনার এই দুনিয়ায় চলার জন্য টাকার দরকার, পয়সার দরকার, কেউ দিবে না, খাবারের দরকার, কেউ দিতে চাইবে না। কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার কাফনের অভাব হয় না, ওই দিন আপনার লাশ দেখতে যারা আসে তাদের জন্য খাওয়ার অভাব হয় না, ওই দিন আপনার কবর দেওয়ার জন্য লোকজনের অভাব হয় না, ওই দিন আপনার শেষ বিদায় করানোর জন্য কোনো মানুষের অভাব কি হয়? কথা কয় না, অভাব হয়? ওরে মরলে ভাইরা আমার, আগামীতে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত যেহেতু সময় খুবই দ্রুত চলে গেছে, 11টা বেজে গেছে, তাইলে তো আমি টাইম 2 মিনিট 3 মিনিট ওভার করে ফেলেছি। আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই। আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার। আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো